ভালো। সূর্যাস্ত গিয়ে বেলা নেমেছে সন্ধ্যায়। খানিকক্ষণের মাঝে আধার ডুবে ধরনী আফসানা বেগম বসে বসে কথা সেলাই করছেন। কুহু ফিরতেই কিচেন রুম থেকে ফিরল তোহা কুহুকে বলল রান্নার কাজে একটু সাহায্য করতে। ভাবের কথায় থমকে গেল কুহু। এখন তো সে বেরোবে। মায়ের দিকে তাকাতেই দেখলো নিজ কাজে মনোযোগী হয়ে আছেন। কাঁচোমাচো ভাব নিয়ে মায়ের পাশে গিয়ে বসলো কুহু। গম্ভীর গলায় বললেন, আফসানা বেগম। রিসা একটু বেরোবে মা, আমিও যাই। কথা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে চলে আসব, তারপর ভাবির সব কাজ করে দিব। রেখে দিতে বলো তুমি। কুহুর মন খারাপ করে থমকে বসে রইল। মনে হচ্ছে ছোটবেলার দিনগুলি ভালো ছিল। কেন যে বড় হলো। তোহা বোধহয় খেয়াল করেছে কুহুর মন খারাপটুকু। এমনিতে হাতে হাতে যথেষ্ট কাজ করে দেয় মেয়েটা। অতি জরুরি না হলে বের হয় না কুহু। কেবল রিসা বললেই চায়। হাসি মুখে এগিয়ে এসে তোহা বলল, ঠিক আছে কুহু, তুমি বরং রিসার সাথে ঘুরে আসো, কিন্তু এরপর থেকে সন্ধ্যার পর তোমার বের হওয়া মানা। আম্মা কিন্তু অনেক টেনশন করে, তাড়াতাড়ি ফিরে এসো। ভাবের কথায় অন্তঃকল্প খালের মন খারাপ দূর হয়ে গেল কুহুর। দ্রুত উঠে রুমে গেল। ছেলের বউয়ের আশকারা ভালো লাগলো না আফসানা বেগমের। তোহা একটু কড়া গলায় কাজের কথা বললে এতটা লাই পেত না কুহু। তপ্ত শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হলেন। রওনকের থেকে শার্ট নিয়ে তৈরি হলো আশফিক। আয়নার ভালো মতো দেখলো নিজেকে। হাতে বই নিয়ে চুপচাপ বসে আছে রওনক। গায়ে যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ। এই মুহূর্তে কুহুকে সামনে পেলে কি করতো রৌনক নিজেও জানে না। রিসা এসে জানালো কুহু ফোন দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে আছে সে। বই রেখে দ্রুত বেরিয়ে গেল রওনক। রিসার সঙ্গে কথা বলতে বলতে বেরোলো আশফিক। কুহু কারো নীল রঙের স্কার্ফ পরলো আর সাদা রঙা টপস। গলায় স্কার্ফ ঝুলিয়ে নিয়েছে। চুলগুলো পনিটেল করে বাঁধা। সম্মুখে তাকাতেই দেখলো রওনক এগিয়ে আসছে তার দিকে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল কুহুর। ভ্রু দুটো কুঞ্চিত হয়ে আসলো। এই বজ্জাতটাও কি যাচ্ছে নাকি তাদের সাথে? কদিন আগে পরীক্ষা শেষ হলো। কত খাতা জমে আছে নিশ্চয়। সে এগুলো দেখা শেষ না করে কুহুদের সঙ্গে বেরোনোর কি দরকার ছিল? রৌনক ভাইয়ের বিরক্তি সর্বমুখ জুড়ে ছড়িয়ে গেল কুহুর। আচমকায় অস্বস্তি লাগছে। রৌনকের সামনে তো আশফিকের সাথে ঠিকঠাক কথাও বলতে পারবে না। ট্রাউজারের পকেটে হাত পুরে কুহুর মুখোমুখি এসে দাঁড়ালো রৌনক। আপাতমস্তক দেখে নিয়ে ঠোঁট উল্টে বলল, নাইস। এত সাজসজ্জা কি আশফিককে ফাঁসানোর জন্য? একটা কথা মাথায় ভালোভাবে গেঁথে নাও বোকামে, যত চেষ্টাই করো আশফিককে তুমি পাবে না। ফের যদি বাড়াবাড়ি কিছু দেখেছি আমার চেয়ে খারাপ কেউ হবে না। কুহুর ফুরফুরে মেজাজটা হুট করেই চরম খারাপ হয়ে যেতে লাগলো। দাঁত কিরমির করে বলল, সবেতেই আপনার বাম হাত ঢোকাতে হবে। হুম, আর এসব ফাঁসানো ধান্দা আমার নেই। দয়া করে আমার ব্যাপারে কিছু বলতে আসবেন না। এখন ঝগড়া করার মুড নেই আমার। রওনক কিছু বলার পূর্বে আশফিক আর রিসা উপস্থিত হলো। রওনককে আসতে দেখে খানিক অবাক হয়েছিল। ঘুরতে বেরোনোর কথা বলে কিছুক্ষণ আগে কত জোরাজুরি করলো রৌনককে। বারবার নাকচ করে দিয়েছে। যেই রিসা এসে বলল বেরোনোর কথা, অমনি ছুটে চলে আসলো রৌনক। কুহু রিসা ডাকলো দুইটা। একটাতে রৌনক আর আশফিক বসলো, অপরটাতে কুহু আর রিসা। প্যাডেল চালিত রিকশা চলছে ধীর গতিতে। ব্যস্ত নগরীতে যানবাহনের ঢল। চোখে মুখে বিরক্ত নিয়ে বলল কুহু, তোর ভাইটাকে সাথে নিয়ে আসার কি দরকার ছিল রিশু? আমি কত প্ল্যান করে এসেছি। অলরেডি তোর জল্লাদ ভাই আমাকে খোঁচানো শুরু করে দিয়েছে। প্রচন্ড রাগ উঠে গেছে আমার। আমতা আমতা করে বলল রিসা। ভাইয়ার সামনে আশফিক ভাইয়ের সাথে কম কথা বলিস। রনক ভাইয়া এসব পছন্দ করেন না। তোর ভাইয়ের পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। শিক্ষক শিক্ষকের মতো থাক। সবেতেই নাক গলাতে হয়। আগে যদি জানতাম রনক ভাই আসবে, আমি জীবনে আসতাম না। ধুর, আমার ভাবনায় জল পড়ল। হতাশ গলায় বলল রিসা। আমিও কিছুটা আতঙ্কে আছি, না জানি কি হয় আজকে। দয়া করে তুই সাবধানে থাক কুহু। এত তাড়াহুড়োর কিছু নেই। আশফিক ভাই থাকবে কিছুদিন। পাল্টা আর কিছু বলল না কুহু। গাড় ঘুরিয়ে রিকশার ফাঁকা দিয়ে তাকালো। আশফিকের সাথে হেসে হেসে কথা বলছে রওনক। হাসলে তো বেশ ভালোই লাগে দেখতে।
অথচ দুনিয়ার রাগ দেখায় কুহুর সঙ্গে, যেন জন্ম জন্মান্তরের শত্রু। বেঞ্চি কেটে ফের সামনে তাকালো কুহু। সামনে প্রশস্ত নদী, আশেপাশে ফুচকা ঝালমুড়ি দোকান বসেছে সারিবদ্ধভাবে। রিসার হাত ধরে নদীর কাছাকাছি গেল কুহু। তীরে ছোট্ট ঢেউ খেলছে, হাত ভাঁজ করে কুহুর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে রওনক। বাতাসের বেগে কুহুর চুল দুলছে। আশফিক কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো রিসার পাশে। আশফিকের উপস্থিতি হৃদস্পন্দন বাড়িয়ে দিল রিসার। কুহু কিছুটা বাহানা দিয়ে তীরে চলে গেল। নদীর জলের দিকে তাকিয়ে রিসার সঙ্গে টুকটাক কথা বলল আশফিক। বেশিরভাগটা কুহুকে নিয়েই বলল। এরকম মনের মেয়ে সচরাচর মেলে না এখন। দুজনের বন্ধুত্বের প্রশংসা করলো, এই প্রথম কুহুকে কিছুটা হিংসে হলো রিসার। তবে সেটুকু বুঝতে দিল না আশফিককে। ভালোবাসা সত্যিই অদ্ভুত। রৌনকের থেকে বেশ অনেকটা দূরত্ব বজায় রাখলো কুহু। রৌনক আর চোখে দেখলো আজকে কেবল কুহুর জন্য এসেছে সে। মেয়েটা আশফিককে নিয়ে বাড়াবাড়ি রকম শুরু করে দিয়েছে। সবসময় সবকিছু সহ্য করার ক্ষমতা থাকে না। কিয়ৎক্ষণ পর রিসা আর আশফিক ফিরে এলো। কুহু জানালো ফুচকা খাবে। রৌনক বাদে সবাই খেতে রাজি হলো। কুহু বেশ খুশি হলো। তার মানে জল্লাদটা তাদের সঙ্গেও যাচ্ছে না। 10-12 বছর বয়সী এক ছেলের হাতে করে অনেকগুলো বকুল ফুলের মালা নিয়ে আসলো। রিসা জানালো ফুল লাগবে না তাদের। আশফিকের সামনে এসে ছেলেটি বলল। রিসাকে ভাবি বলে সম্বোধন করায় খানিক লজ্জায় পড়ে গেল রিসা। আশফিকে কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। পাশ থেকে কুহু জানালো বকুল ফুলের মালা রিসার খুব পছন্দের। ছেলেটির থেকে দুটো মালা কিনে নিল আশফিক। একটা দিল রিসাকে আর একটা কুহুকে। আনন্দে আত্মহারা হয়ে গেল রিসা। আশফিক সত্যিই মালা কিনবে ভাবেনি। তৎক্ষণাৎ হাতে পেঁচিয়ে বেঁধে নিল সে। কুহু চেষ্টা করেও বাঁধতে সক্ষম হলো না। আশফিক কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে কুহুর হাতে থেকে মালাটা নিয়ে একটুখানি হেসে বলল, দেখি হাত দাও, আমি পরিয়ে দিচ্ছি। কুহু অস্বস্তিতে পড়ে গেল। হাসার চেষ্টা করলো, হাতের তালু ঘেমে গেল। হাত বাড়াতেই পাশ থেকে বলিষ্ঠ হাতে চেপে ধরল রৌনক। চমকে রৌনকের দিকে তাকায় দৃষ্টি ফেলল কুহু। ভয়ানক ক্রোধ ঝরছে রৌনকের চোখে। আশফিক কিঞ্চিৎ ভ্রু কুঁচকে তাকালো রৌনকের পানে। কুহুর চোখের দিকে দৃষ্টি রেখেই বলল রৌনক, একটা মানুষ এতটা গর্ধব কি করে হয়? মালাটার সুতো এক পাশে অনেকটা ছোট, আশফিকের পক্ষেও ওটা হাতে বেঁধে দেওয়া সম্ভব নয়। আশফিকের হাত থেকে মালাটা ছিনিয়ে নিয়ে উঠিয়ে দেখলো রৌনক। সত্যি মালার এক পাশে সুতো অনেক ছোট, অথচ এটা আশফিকের দৃষ্টিতেই পড়েনি। কুহু একদম নিশ্চুপ হয়ে রইল। সুতোটা যে ছোট সেটা অবশ্যই খেয়াল করেছে সে। ভাবছে অন্য কেউ সাহায্য করলে হয়তো বাধা যাবে। আশফিক আশেপাশে তাকিয়ে ফুল বিক্রেতা ছেলেটিকে দেখা পেল না, নয়তো আরো একটা মালা কিনে দিত কুহুকে। রিসা তাড়া দিল ফুচকা খেতে যাওয়ার জন্য। এমনিতেও কুহু হাতে বেশি সময় নিয়ে বের হয়নি। সবাই চলে গেলেও রৌনক দাঁড়িয়ে রইল ঠায়। ক্রোধেই মালাটা হাতে শক্ত করে পেঁচিয়ে ধরল। মুহূর্তেই চামড়া কেটে গেল। ক্ষণিক তোয়াক্কা নেই তাতে। যতদূর দৃষ্টি কুহুকে দেখা যাচ্ছিল নিষ্পলক তাকিয়েছিল। মেয়েটাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলছে না রৌনক? মানে কথা জড়িয়ে দিলে কুহু যে তাকে প্রত্যাখ্যান করতে দুইবার ভাববে না এটা নিশ্চিত। তবে কি এই বোকা মেয়েটাকে নীরবেই অন্তর্কণে রেখে দিতে হবে আজন্মকাল? যে অনুভূতির মূল্য দিতে জানে না তার কাছে প্রকাশ লাভ আছে? ভাবনা এলোমেলো করে দেয় রৌনককে। সবকিছু ঊর্ধ্ব শুরু কুহুকে তার চাই, ব্যাস এইটুকুই ভাবনা। একদম ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার করলো। আশফিক রিসা আর কুহুর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। রীতিমতো বাইরেতে সে তেল মশলাযুক্ত খাবার খুব একটা খাওয়া হয় না তার। তবুও সে তো বাঙালি ছেলে, একটু ঝালে নাজেহাল অবস্থা হবে না নিশ্চয়। রিসা বেশ ঝাল খেয়ে অভ্যস্ত, সেটা ভালো করে জানা আছে কুহুর। তবে খুব একটা ঝাল খেতে পারে না সে। আশফিককে তার রিসার পাল্লা ধরে টপাটপ মুখে নিয়ে নিচ্ছে ফুচকা। খানিক ভয়াতুর দৃষ্টি নিয়ে প্লেটের দিকে তাকিয়ে আছে কুহু। 10টা ফুচকাতে না হয় ডজন খানেক শুকনো মরিচের গুঁড়ো, তার সাথে কাঁচামরিচ তো আছেই। আশফিক তাড়া দিল কুহুকে। তার মতে কুহু চিটিং করছে, এখনো খাচ্ছে না।
খানিক হাসার চেষ্টা করে একসঙ্গে দুইটা মুখে পুরে নিয়ে চিবোতে থাকলো কুহু। রিশার চোখে ইতিমধ্যে জল জমে গেছে, ফোপাচ্ছে সে। আশফিক শব্দ করে হাসছে, নাক লাল হওয়া ছাড়া তার আর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। রিশা কুহু দুজনেই আশ্চর্য হয়ে গেল, এই ছেলে তো ফুচকাতে ঝাল খাওয়া নিয়ে মেয়েদের রেকর্ড ভাঙবে। কুহুর চোখ দিয়ে জল গড়াতে শুরু করলো, গলায় ঝালটা লাগলো তীব্রভাবে, মুহূর্তে কাশি উঠে গেল লাগাতার। আশফিক বিচলিত হয়ে গেল, কুহুর মাথায় হাত দিয়ে শান্ত করার চেষ্টা করলো। আচমকা কেউ চিলের মতো ছো মেরে টেনে নিয়ে গেল কুহুকে। রিশা তাকিয়ে আছে তার আগত ভাইয়ের দিকে, পানির বোতল কুহুর দিকে বাড়িয়ে ধরে শক্ত গলায় বলল, রৌনক, যেটা খেতে পারো না সেটা কেন খেতে যাও? তোমার কাণ্ড দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। সম্পূর্ণ বুঝদার মেয়ে তুমি। একটা বাচ্চা মেয়েও বুঝবে এটা খেলে তার ঝাল লাগবে। কুহু কোনো উত্তর দিল না, ঢকঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে নিল। চোখ মুখে বিশ্রী রকম লাল হয়ে উঠল। আশফিকের দিকে তাকিয়ে বলল, রৌনক, কারো ঝাল লাগলে পানি দিতে হয়, মাথায় হাত রাখলে বা শান্ত করতে চাইলে ঝাল কমে যায় না। আশফিক আমতা আমতা করছিল, অপরাধের ছাপ ফুটে উঠল তার মুখাবয়ব জুড়ে। তখন কুহু বেগতিক কাশছিল বলেই মাথায় হাত রেখেছিল সে। রিশা বেশ আনন্দ নিয়েই বলল, তার মানে আমি ফার্স্ট। আশফিক ভাইয়ের প্লেটে আরো 3টে ফুচকা আছে, কুহুর প্লেটে তো 7টা আছে, আর আমার প্লেটে একটা। এটা কি ধরনের ছেলে মানুষই? রিস জিতে গিয়ে কি হলো? নিজের ক্ষতি ছাড়া কিছুই না, সব কিছুতে জিততেরই। কতটুকু বলেই কুহুর প্লেটে থাকা অবশিষ্ট সব কটা ফুচকা খেয়ে নিল রৌনক। উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে রিশা। তার ভাই তো জীবনে ফুচকা ছুঁয়েও দেখে না, তারপরে এত ঝাল তো খাইই না। আশফিকের চোয়াল ঝুলে গেল, শুকনো ঢোক গিলে নিয়ে বলল সে, ভাই, সবচেয়ে বড় চিটিং তো তুই করলি। মানে কুহুকে জিতিয়ে দিলি। একজন শিক্ষকের কাছে অন্তত এটা আশা করিনি। রৌনক কোনো উত্তর দিল না, চোখে রক্তিম হয়ে উঠল তার। দৃষ্টি কুহুতে নিবদ্ধ। কুহুর হাতে থাকা পানির বোতলটা ছিনিয়ে নিয়ে নিল। কুহু বাকরুদ্ধ হয়ে গেল। এই বোতলে তো সে এক্ষুনি মুখ লাগিয়ে পানি খেয়েছে। সেটাই দ্বিধাহীন খেয়ে নিল রৌনক ভাই। অবশ্য মাঝে মাঝে এই লোকটার আচরণ বোঝে না, উঠতে পারে না কুহু। আজকে কুহুকে জিতিয়ে দিবে এটা তো কল্পনার সহস্র মাইল দূরে ছিল। অজান্তেই খুব ভালো লাগলো কুহুর। কেন জানি এই মুহূর্তে রৌনক ভাইয়ের রক্তিম মুখখানা দেখে মায়া হলো না। হয় হেরে যেত কুহু, তাই বলে এতগুলি ঝাল গিলে নেবে লোকটা। প্রাতকালের জন্য নাস্তা তৈরি করতে কিচেনে আসলো তোহা। এসে দেখলো কুহু সবার জন্য খাবার তৈরি করে নিয়েছে ইতিমধ্যে। ছেলে আয়েশাকে সামলিয়ে ভোরবেলা উঠতে খানিক কষ্টই হয়ে যায় তোহার। হাসি মুখে খাবারগুলো প্লেটে গুছিয়ে তুলে নিয়ে নিল তোহা। কুহু জানাল তার খাওয়া হয়ে গেছে, এখন সে রিশাদের বাড়িতে যাবে। পাল্টা আর কিছু বলল না তোহা। কিছুক্ষণ আগেই রিশার কল এসেছে, আজকে নাকি আশফিক চলে যাবে। কথাটা রীতিমতো মাথায় ভাঁজ ফেলল কুহুর। সবকিছু তো তাড়াহুড়ো করে হয় না। মেয়ের চোখ ফাঁকি দিয়ে কোনো রকম বেরিয়ে গেল সে। বেলকনিতে ডায়েরি হাতে দাঁড়িয়ে আছে রৌনক, নিচে আশফিক দাঁড়িয়ে আছে 3/4 প্যান্ট আর টি শার্ট পরে, দুই হাতে ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছে। রৌনকের দিকে দৃষ্টি পড়তেই ডেকে উঠল আশফিক। রৌনক জানালো আসছে কিছুক্ষণের মাঝে, ছুটির দিন হওয়ায় আজকে অনেকটা সময় হাতে আছে। কালকে বাড়ি ফেরার পর আশফিকের বলা কথা বারংবার ভাবছে রৌনককে। কুহুর সঙ্গে রৌনকের এরকম বাজে আচরণ নাকি আশফিকের ভালো লাগেনি। কুহু মোটেও নির্বোধ নয়, বরং সে সরলতার প্রতিমা। আশফিকের মুখে কুহুর গুণগান শুনে চরম বিরক্ত হয়েছিল রৌনক। সব কটু কথার পেছনে রাগ থাকে না, এটা যেচে বোঝাতে যায়নি আশফিককে। ভাবনা ছেড়ে ডায়েরি খুলে কয়েক লাইন লিখতে বসল রৌনক। সব কিছু প্রকাশ করতে হয় না, নীরবতাও অনেক কিছু বুঝিয়ে দেয়। চোখের ভাষা বুঝতে শিখলে মন অবধি পৌঁছানো যায় অনায়াসে। ভালোবাসি নির্বোধ মেয়ে। রোশানলের আড়ালে সন্ধান করো অন্তকরণের। সর্বদা তোমার জন্য মনের দুয়ার খোলা। আমি অপেক্ষারত আমৃত্যু হৃদয়ে তোমার আগমনের। চিরচেনা কণ্ঠস্বরে খিলখিলে হাসির শব্দ শুনতেই বেলকনি থেকে উকি দিয়ে তাকালো রৌনক। কালো সাদা মিশেল 3 পিস পরে দাঁড়িয়ে আছে কুহু। ওড়না
আটসাট করে শরীরে পেঁচিয়ে কোমরে বাঁধা, একটা ডাম্বেল হাতে ধরে আছে। পাশে আশফিক হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে লেপ্টে আছে অমায়িক হাসি। পাশেই রিশার হাতে আর একটা ডাম্বেল। ঠাস করে শব্দ করে ডায়েরি বন্ধ করলো রৌনক। কপালে পড়ল সূক্ষ্ম রাগের ভাঁজ। রিশা উপরে তাকাতেই দেখলো রৌনক নেমে আসছে। দ্রুত ডাম্বেলটা আশফিকের হাতে ধরিয়ে দিল সে। কুহুর হাত থেকেও ডাম্বেল ফেলে দিয়ে টেনে নিজের রুমে নিয়ে গেল আশফিক। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল কুহু। অবাক হয়ে বার কয়েক রিশাকে ডাকলো আশফিক। কোনো সাড়া দিল না রিশা। একবার যদি রৌনকের মনে সন্দেহ ঢুকে যায় আশফিককে পছন্দ করতে শুরু করেছে কুহু, তাহলে ইহজন্মে আর নিজের অনুভূতি প্রকাশ করা হবে না। রিশার রুমে এসে কুহুর ছেড়ে দিয়ে ঘন ঘন দম ফেলল রিশা। চোখ মুখ কুঁচকে বলল, অনেক হয়েছে কুহু, আমার মনে হয় এসব বিষয় নিয়ে আশফিক ভাইয়াকে আর কিছু বলা ঠিক হবে না। তুই যেভাবে উঠে পড়ে লেগেছিস, নির্ঘাত আশফিক ভাই ভাবতে শুরু করবে তুই ওনাকে পছন্দ করিস। ফুস করে দম ফেলে বলল কুহু। তুই যেভাবে দূরে দূরে থাকিস কোনো কালেই মনের কথা জানাতে পারবি না। আজকে আমি বাড়ি থেকে পণ করে এসেছি, তোর কথা সোজাসুজি আশফিক ভাইকে জানিয়ে দিব। উনি যদি মনেও করে থাকে আমি তাকে পছন্দ করে ফেলেছি, যখন তোর কথা জানার তখন তো ওনার ভুল ভাঙবে, তাই না? রিশা কিঞ্চিত মন খারাপ করে খাটে গিয়ে বসলো। কোথাও সবকিছু ঠিকঠাক লাগছে না তার। অনুভূতি প্রকাশের জন্য যতটা সাহস আত্মবিশ্বাস থাকা প্রয়োজন ততটুকুও নেই মনে হচ্ছে। যদি আশফিক ভাই দেশে থাকতো তাহলে একটা কথা ছিল, 2 দিন পর চলে যাবে সে। মন কি তা আর দেশে পড়ে থাকবে? রৌনক নিচে আসতেই কুহুকে দেখতে পেল না। আশফিক 2 হাতে ডাম্বেল রৌনকের হাতে ধরিয়ে দিয়ে বলল, হাতে ব্যথা হয়ে গেছে? মেয়েদের পড়াতে বেশি করতে যে কতটা কষ্ট করতে হয় আর পরিশ্রম করে বেডি বানাতে হয়। 6 প্যাক্স না থাকলেও মেয়েরা সহজে আকর্ষিত হয় না। রৌনকের কপালে ভাঁজ পড়ল। সেই দিন কুহুর বলা কথাটুকু মনে পড়ে গেল। আশফিকের বডির জন্য কি হট বলেছিল বেয়াদব মেয়েটা? ভ্রু বাঁকিয়ে বলল সে। আচ্ছা, তুই এসব কারণে এক্সারসাইজ করিস নাকি? আমি তো জানতাম স্বাস্থ্য সচেতনতা আর ফিট থাকার জন্য এক্সারসাইজ প্রয়োজন। তোর থেকে নতুন কিছু জানলাম আজ। আশফিক এগিয়ে এসে রৌনকের পেটানো শরীরের চাপড়ে বলল, শুধু ফিট থাকার জন্য এমনি বডি বানিয়েছিস নাকি মেয়েদের ফিট খাওয়ানোর জন্য দুটো? তাই তো, একই বলে ঢিলে 2 পাখি মারা যায়। আশফিকের কথা শুনে তবদা খেয়ে তাকিয়ে আছে রৌনক। কুহু কি তার দিকে নজর দিয়েছে কখনো? সারা দুনিয়ার কাছে তার সৌন্দর্য প্রকাশ পেলেও নির্বোধ মেয়েটার চোখে সে হাবলা। ঘরমাক্ত আশফিক ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। রৌনক এই দিক সেই দিক তাকিয়ে কুহুকে খুঁজতে লাগলো। শিক্ষা তো আজ একটা পাওনাই আছে এই গর্দভ মেয়ের। আচমকা রেশার মন খারাপ করার কারণ খুঁজে পেল না কুহু। তবে কি আশফিক ভাই আজ চলে যাবে বলে রেশার মন খারাপ, নাকি মনের কথা কখনো জানাতেই পারেনি বলে? বেশ অনেকক্ষণ কথা বলে রিশাকে হাসাতে চেষ্টা করলো কুহু। কোনো ফায়দা হলো না। অন্যমনস্ক হয়ে রইল রিশা। কুহুকে বলল মনের কথা, জানাতে ভয় পায় সে। যদি আশফিক ভাই তাকে রিজেক্ট করে দেয় তবে বিষয়টা খুবই লজ্জাকর হয়ে যাবে। যেহেতু তারা সম্পর্কের কাজিন হয়, এই বিষয়টা চাপা থাকবে না। রিশার কথা যৌক্তিক লাগলো না কুহুর। তার মানে কাউকে ভালোবাসলে মনে প্রাণে উজাড় করে জানিয়ে দিতে হয়, পরে কি হয় সেটা ভাবতে নেই। ভালোবাসায় তো ভেবেচিন্তে হয় না, অনুভূতির ওপর কারো হাত নেই। হুট করে কুহুর মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। ঠোঁট টিপে হেসে বলল সে, তুই বরং আশফিক ভাইয়ের সামনে গিয়ে একটা গান গাইতে পারিস রিশু। সে অর্থ শুনে ঠিক বুঝে নেবে তুই তাকে ভালোবাসিস। আশ্চর্য হয়ে তাকিয়ে বলল রিশা। মানে গান গাইবো? কি গান? কুহু গলা খানিক খাকারি দিয়ে সুর দিয়ে গাইতে আরম্ভ করলো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম হলো উহু আহা।
গানের তালে তালে নাচছিল কুহু। আচমকা শক্তপোক্ত কিছুর সঙ্গে জড়সড় ধাক্কা খেতেই গান বন্ধ হয়ে গেল। চোখ মুখ খিচে নিল সে। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পরেই মনে হলো শূন্যে ভাসছে কুহু। এক চোখ মেলে তাকাতেই দেখলো রৌনক ভাই চশমা সমেত ভয়ানক দৃষ্টি ফেলে তার দিকে ঝুঁকে আছে। অপর হাতে কুহুকে জড়িয়ে রেখেছে। কুহু গান শুনে হাসছিল রিশা, তবে এই মুহূর্তে তার হাসিটুকু কমে গেল। রৌনককে ধাক্কা দিয়ে কোনো রকমে সোজা হয়ে দাঁড়ালো কুহু। খানিকক্ষণ আগে গাওয়া গানের কথা মনে হতেই লজ্জার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিচু দৃষ্টি পায়চারি করছে। রিশার মনে অন্য ভয় ঢুকেছে। আশফিককে নিয়ে কি কিছু শুনে নেয়নি তো ভাইয়া? নীরবতা বিচ্ছিন্ন করে বলল রৌনক। দুনিয়ার সব উদ্ভট কাজ তোমার দ্বারাই সম্ভব। ননসেন্স। পরীক্ষা শেষ হলেই পড়াশোনা একেবারে শেষ? সারাদিন এভাবে টই টই করে ঘুরলে রেজাল্ট তো খারাপ হবে। দৃষ্টি তুলে দেখালো কুহু রৌনকের কথায় অপমানিত বোধ করলো। চোখে মুখে রাগ নিয়ে বলল, রেজাল্ট খারাপ হোক তাতে আপনার কি সমস্যা? মেয়ে মানুষ বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাব, এত পরে কি হবে? কুহুর অকপটে বলা কথা শুনে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রৌনক। এই ইডিয়েট মেয়ে কি বলে নিজেও বোধহয় জানে না। একে নিয়ে সারা জীবন পার করবে কিভাবে রৌনক? আধ পাগল বানিয়ে ছাড়বে তাকে। কপালে আঙ্গুল ঘষে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো রৌনক। আশিকের সাথে কুহুর মুখোমুখি দাঁড়িয়ে কথা বলাটা ঠিক সহ্য হয় না তার। কি চলছে এই মেয়ের মনে কে জানে। যে করেই হোক কৌশলে এখন বাড়ি পাঠিয়ে দিতে হবে তাকে। শারমিন বেগম কফি হাতে মেয়ের রুমে আসলেন। রৌনককে দেখেই বললেন, তোর রুমে পেলাম না তোকে। আশফিককে কফি দিয়ে এসেছি, আর এই নে তোরটা। নিশ্চুপ কফি হাতে তুলে নিল রৌনক। শারমিন বেগম কুহুকে জিজ্ঞেস করলেন কফি খাবে কিনা। হাসি মুখে নাকচ করে দিল কুহু। শারমিন বেগম বেরিয়ে গেলেন। কুহুর ভেতরে পায়চারি হয়ে আছে। একটুখানি ফাঁকফোকর খুঁজছে আশফিকের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু এই জল্লাদটার জন্য তো সময়ই মিলছে না। কুহুর হাবভাব বুঝতে পারছে রিশা। চিন্তায় গলা শুকিয়ে আসছে তার। না জানি কোনো বিপত্তি ঘটে আজ। হাসার চেষ্টা করে ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার কিছু কেনাকাটা করার ছিল ভাইয়া। আজকে তো তোর ছুটির দিন, আমাকে শপিংয়ে নিয়ে যেতে পারবি একটু? রিশার কথা শুনে চিন্তা দূরীভূত হলো কুহুর। যাক, আশফিকের সঙ্গে কথা বলার একটা রাস্তা পাওয়া গেল অবশেষে। থমথমে মুখে চায় চুমুক রেখে বলল রৌনক। ঠিক আছে, সন্ধ্যার পর তৈরি থাকিস। রৌনকের উত্তর শুনিয়ে মুখ চুপসে গেল কুহুর। রিশা সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল। সে যদি চলে ডালে ডালে, তার ভাই চলে পাতায় পাতায়। কুহুকে যে এখন এক মুহূর্তের জন্য দৃষ্টি ছাড়া করবে না রৌনক বেশ বুঝতে পারছে। তোরা সবাই এখানে, এদিকে আমি একা একা বেরোচ্ছি, আমাকে ডাকতিস তো তোরা? আশফিকের ভরাট স্বরের কথা শুনে সকালে একত্রে তার দিকে দৃষ্টিপাত করলো। রিশার চোখ দুটো চঞ্চল হয়ে উঠল মুহূর্তে। আশফিককে সামনে আসলেই অজানা এক অনুভূতি ভাসে সে। কুহু ঠোঁটে সূক্ষ্ম দুষ্টু হাসি। রৌনক কেবল একটা ছোট্ট হাসি ফিরিয়ে দিল। আশফিকের রিশার পুরো রুম হেঁটে হেঁটে দেখছিল আশফিক। খুব গোছানো আর পরিপাটি আসবাব বলতে খাট, ওয়ার্ড্রোব, পরে টেবিল আর ড্রেসিং টেবিল ছাড়া তেমন কিছুই নেই। কোণায় দুটো বড় ফ্লাওয়ার ভাস রাখা, দেওয়াল সজ্জিত কত রকম ওয়াল মেড দিয়ে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা খুব শৌখিন। এই প্রথম রিশার রুমে এসেছে আশফিক। চারিদিকটা বেশ প্রশংসা করলো সে। রিশা নিষ্পলক দৃষ্টি ফেলে আশফিকের কথাগুলো মুগ্ধতার মতো শুনছিল। প্রিয়জনের করা প্রশংসা নিশ্চয়ই আনন্দ বাড়িয়ে দেয়। এই মুহূর্তে রিশার মনে হচ্ছে তার রুমে সাজানোটা সার্থক। বেশিরভাগ সব কিছুই নীল রঙা, যেটা আশফিকের পছন্দের রং। টেবিলের উপর থেকে একটা ফটো ফ্রেম হাতে তুলে নিল আশফিক, যেটাতে রিশার হাসি মাখা একটা ছবি। আশফিকের হাতে নিজের ছবি দেখে হৃদস্পন্দন বেড়ে গেল রিশার। কুহু আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। শিকারি কি তবে নিজে থেকে ধরা দিচ্ছে? ছবিটাতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আশফিক, সেই ছোট্ট রিস, ছোট্টবেলায় আমি থমকে দিলে কেঁদে ফেলতো, তারপর আমার সামনে আসতো না ভয়ে। এবার এসেছে রিসকে দেখে তো আমি তো অবাক, কত বড় হয়ে গেছে। এবার আমি চলে গেলে তোর কথা খুব মনে পড়বে রিস, বিশেষ করে তোর রান্না করা চিকেন কথা আজীবন মুখে লেগে থাকবে। ভালো থাকিস তোরা। আর এই যে মিষ্টি কুহু, এই মেয়েটাকে সঙ্গে তোর আজীবন একটা বন্ধন তৈরি হোক, বন্ধুত্ব থাকুক জনম জনম। রিশা বেশ গভীর মনোযোগ দিয়ে শুনল আশফিকের কথাগুলো।
চলে যাওয়ার কথা শুনেই বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো তার। অথচ মুখে সেটুকু প্রকাশ করার কোনো উপায় নেই। জগতের নিয়ম বড্ড কঠিন। চোখ আপনা আপনি ঝাপসা হলো। রিশাদ ছবিটা ফটোফ্রেম থেকে খানিক বের করে গিয়ে আচমকা ফ্রেম থেমে গেল আশফিক। পরক্ষণে সেটা নির্দিষ্ট জায়গায় রেখে দিল। দৃষ্টি তুলে তাকালো রিশার পানে। মেয়েটার চোখে মুখে আশ্চর্য রকম এক দুঃখ ছড়িয়ে আছে। তার মানে হদিস করতে পারলো আশফিক কি জানি পেরেছে। হয়তো মানুষের মন বোঝা দুষ্কর। চট করে সবার মাঝে বলে উঠল কুহু। ছাদে যাবে না আশফিক ভাইয়া? রিশা আশ্চর্য হয়ে তাকালো কুহুর পানে। রৌনকের কপালে পড়ল সূক্ষ্ম রাগের ভাঁজ। তৎক্ষণাৎ ইচ্ছে করে বেখেয়ালি হয়ে নিজের হাতে থাকা মগের অবশিষ্ট কফিটুকু কুহুর শরীরে ফেলে দিল সে। চোখে মুখে টানলো কৃত্রিম অপরাধের ছাপ। চোখ মুখে বিশ্রী রকম কুঁচকে ফেললো কুহু। তাৎক্ষণিক হাত ঝেড়ে দিয়ে দিতে দিতে বলল, কি করলেন এটা? এত বড় বড় গ্লাসের চশমা পরেও মানুষ চোখে দেখে না কি করে? ইস, কি দশা করেছে আমার জামাটার। রৌনকের কাটকাট জবাব। আশফিক পকেট থেকে রুমাল বের করে কুহুর উদ্দেশ্যে বলল, এটুকুই কফির জন্য বাড়ি যেতে হবে না, বুঝে নাও মিষ্টি। তারপর ছাদে যাচ্ছি আমরা, রিশ আর রাহুলকে তোরাও চল, আড্ডা হয়ে যাবে। আমিও তো বিকেলে চলেই যাচ্ছি। রিশা রাজি হলেও রৌনক কোনো রকমের প্রতিক্রিয়া জানাল না। গটগট করে নিজের রুমে চলে গেল। নিজের রাগকে সামলা দেওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। আর কয়েক সেকেন্ডে দাঁড়ালে ভুলে যাবে আশফিক তার কাজিন হয়। হয়তো কুহুকে চরম মূল্য দিতে হবে এই বাড়াবাড়ির। আলতো হাতে জামার এক পাশ ধরে কফিটুকু মুছে নিল কুহু। বেশক্ষণ ছাদে যাওয়ার জন্য তাড়া দিল আশফিককে। এই মুহূর্তে রৌনক তাদের সাথে যাচ্ছে না ভেবে আনন্দ হচ্ছে কুহুর। রিশা সমেত তিনজন ছাদে চলে আসলো। রিশার দৃষ্টিটুকু জন্য আশফিকের সাথে থেকে সরেনি। ইচ্ছে করছে মুখে বলে দিক। আপনার চলে যাওয়ার কথা শুনে আমার ভেতর পুড়ে যাচ্ছে আশফিক ভাই। অনুভূতি প্রকাশ না করা অবধি এই দহন কমবে না। মেয়েদের তো বুক ফোটে তবু মুখ ফোটে না। কাঠপাতা বেঞ্চিতে এসে বসলো আশফিক। এক পাশে রিশা দাঁড়িয়ে রইল। দুজনের মাঝ বরাবর কুহু দাঁড়িয়ে বুক ঢিপ ঢিপ করছে। তার যা হয় হোক, আজকে রিশার মনের খবর সে আশফিক ভাইকে জানিয়ে দিবে। লম্বা লম্বা দম নিল কুহু। দূরে নীলাভ আকাশে দৃষ্টি রেখে বলল আশফিক। কুহু বোধহয় আমায় কিছু বলতে চাও। আশফিকের কথা শুনে চমকে তাকালো কুহু। কৌতূহলে দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল রিশা। হাত পা অসাড় হয়ে আসতে চাইল। এই মুহূর্তে কুহুকে দমিয়ে রাখা সম্ভব নয়, সেটা ভালো করেই জানে। কাঙ্ক্ষিত কতটুকু কি বলেই ফেলবে কুহু। পরিস্থিতি কি হবে এখন? গলা শুকিয়ে এলো। কুহু আমতা আমতা করে বলল, আপনি কি কাউকে ভালোবাসেন আশফিক ভাই? আশফিক দৃষ্টি রাখলো কুহুর পানে। একটুখানি হেসে বলল, তুমি আমাকে ঠিক কি বলতে চাও আমি বোধহয় কিছুটা ধারণা করতে পেরেছি মিষ্টি। তুমি খুব মিশুক একটা মেয়ে কুহু। তোমাদের সঙ্গে এই একদিন ভালোই সাক্ষাৎ গড়ে উঠেছে। ব্যক্তিগতও বলতে দ্বিধা নেই। আমার একজন পছন্দের মানুষ আছে, তার নাম জেনিত কান্ডার বাসিন্দা, কিন্তু তার জাতীয়তা বাঙালি। প্রায় 1 বছর সম্পর্ক আমাদের। এই সব কিছু জানার পরেও যদি তুমি তোমার মনের কথা আমাকে জানাতে চাও তবে বলতে পারো। সিঁড়িঘরে দাঁড়িয়ে আশফিকের বলা কথাটুকু শুনে নিল রৌনক। আগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। ক্রোধে শরীর কাঁপছে। তার মানে কুহু মনের কথা জানাতে আশফিককে ছাদে রেখেছে। কুহুর উত্তর শোনার জন্য আড়ালে দাঁড়িয়ে রইল রৌনক। আশফিকের কথাটা বজ্রের ন্যায় শোনালো রিশার কানে। পাথর হয়ে দাঁড়িয়ে রইল সে। দম বন্ধ লাগছে। কুহুর চোখ ঝাপসা হয়ে উঠল। আশফিক ভাবছে কুহু তাকে পছন্দ করে, এটাই স্পষ্ট। আর চোখে রিশার দিকে তাকালো কুহু। আশফিকের দৃষ্টি শুভ্র রাঙা ভেসে যাওয়া আকাশের ভেলায়। ঈষৎ রোদ উকি দিচ্ছে ফাঁক করে গলিয়ে। আশফিক খুব ভালো করে জানে রিশার মনের কথা জানানোর জন্যই কুহু রেখেছে তাকে। তখন ফটোফ্রেম থেকে রিশার ছবি বের করতে গিয়ে পেছনে নিজের একটা ছবি দেখতে পেয়েছিল আশফিক। রিশা তাকে পছন্দ করতে এই সন্দেহটা আগেই ছিল। একটু আগে তা পুরোপুরি নিশ্চিত হয়েছে। 7 দিন থাকার ইচ্ছে হলেও থাকতে পারবে না আশফিক। রিশার কষ্টে বোঝা বারুক চায় না সে। তার পক্ষে কোনোদিনই সম্ভব না রিশাকে ভালোবাসা। মন প্রাণ জুড়ে শুধু জেনিত আর অনুভূতির ওপর কারো হাত থাকে না।
আমি আপনাকে পছন্দ করতাম, এটা সত্যি। এই কথাটা জানানোর ছিল। আপনি হয়তো বুঝেও গিয়েছেন এটা। কুহুর কম্পনরত স্বর শুনে চমকে তাকালো আশফিক। এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। কুহু গাল বেয়ে নামছে নোনা জল। ঋষা বাকরুদ্ধ হয়ে গেল। সম্পূর্ণ ব্যাপারটা কত অনায়াসে নিজের উপর টেনে নিল কুহু। ঋষাকে একটুখানিও ছোট করলো না আশফিকের কাছে। পরিস্থিতি খুব নিখুঁতভাবে সামলে নিল। ভাইয়া কি এই জন্যই মেয়েটাকে নির্বোধ বলে?